জোর গলায় বলতে পারছি না যে আমরা এই 56 বছরে খুব ভালো করেছি এই আন্দোলনটি শুরু করা, এবং এটা ছড়িয়ে পড়েছে এখন সমগ্র বিশ্বে এবং বাংলাদেশেও একটা প্রায় 2500 সদস্য নিয়ে প্রায় 44টি ইউনিট নিয়ে আপনাদের এই সংগঠন। আমি কাগজটা পড়েছি, এই কাগজটা পড়ে আমি দেখেছি যে আপনারা যারা এর সঙ্গে কাজ করছেন তারা নিজেকে গড়ে তুলছেন আদর্শ বিশ্ব নাগরিক হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে। প্রিয় বন্ধুগণ, বন্ধু বলছি এই জন্যে যে আমরা আসলে সবাই পরস্পরের বন্ধু হতে চাই এবং বন্ধুত্বের সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে কাছের সম্পর্ক। আপনারা জানেন যে আমি একজন রাজনীতিবিদ, পলিটিক্স করি এবং কোন দল করি সেটা আপনারা জানেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে রাজনীতি বা পলিটিক্সের কথা বলতে আসিনি। আপনাদের সামনে আমি যতক্ষণ কথা বলবো, এখানে থাক, নিচে পড়ে যাবে, আমি আমার দেশের কথা বলবো, আমার মানুষের কথা বলবো, সেই সঙ্গে আপনারা যারা আজকে তরুণ, যারা আজকে এই দেশ সম্পর্কে চিন্তা করছেন, ভাবছেন এবং দেশে পরিবর্তন আনার জন্য অতীতে কাজ করেছেন, এখনো কাজ করার কথা ভাবছেন, তাদের সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জন্মের ইতিহাস আমরা জানি, আমি সেটা রিপিট করতে চাই না, শুধু একটা কথা উল্লেখ করতে চাই যে আমরা একটা দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডকে আমরা আলাদা করে বের করে নিয়ে এসেছি আমাদের এই জনপদের মানুষগুলোর জীবন, জীবিকা এবং একটা জাতি হিসেবে টিকে থাকার উদ্দেশ্য নিয়ে। এরপরে 56 বছর গেছে, 56 বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা এই 56 বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আমরা কিন্তু জোর গলায় এই কথাটা এখনো বলতে পারবো না। এখনো আমাদের মাথা পিছু আয় অনেক কম, আমাদের জিডিপি অনেক কম, এখনো আমাদের মানুষেরা প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন, এখনো আমাদের অনেক মানুষ দুবেলা খেতে পান না, এখনো আমাদের এই শহরে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে পরিবার নিয়ে, তাদের মাথা গুঁজার ঠাঁই নেই। এখনো আমাদের অসংখ্য ছেলেমেয়েরা, শিশুরা তারা লেখাপড়া করতে পারে না, তাদেরকে শ্রম বিক্রি করে বেঁচে থাকে। এই যে একটা দেশ, এই যে সমাজ, এটাকে পরিবর্তন করার জন্য আমরা বহুবার চেষ্টা করি। আমি কোন নির্দিষ্ট দল বা ব্যক্তিকে দায়ী করতে চাই না, বাট ইটস এ টোটাল ফেলিওর অন আওয়ার পার্ট। আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা।